Hey yo, what's up guys? Welcome back to new another blog video. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এখানকার লেখাটা দেখে আপনারা বুঝতে পারছেন আমরা বর্তমানে আছি পাকশিতে। তো দেখেন পাকশির এই পাশটাতে যে সুন্দর একটা ভিউ আছে, কারণ ভিউ আসার কারণ আমাদের বিপরীত অপোজিটে আছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে চুল্লি, আর এই পাশে যেটা আছে সেখানে এখনো কাজ চলতেছে, কাজ চলমান, ঠিক আছে। ক্রেনগুলো দেখতেছেন অলরেডি কাজ করতেছে, ঠিক আছে। তো দেখেন এই পাশটাতে আবার নিচে সুন্দর ফাঁকা জায়গা আছে, ওখানে কলার বাগান আছে। যাই হোক, দেখেন এই যে আমাদের সামনে যে ট্রেন লাইনটা দেখতেছেন, দেখেন ওই যে ট্রেন লাইন প্রতি আধা ঘন্টা পর পর ট্রেন আসে, আর এখান থেকে সরাসরি ট্রেন আসে সরাসরি যায় ইন্ডিয়াতে। তো আমাদের ওইখানে সামনের দিকে ক্যামেরা আসতেছে না হয়তো। যাই হোক, সামনের দিকে আমাদের গ্রিন সিটির যে ঐতিহাসিক যে বিল্ডিংগুলা, সেই বিল্ডিংগুলো আছে, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। তো এখানকার ভিউটা অনেক সুন্দর। যারা ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসেন তো অবশ্যই তারা আসতে পারেন। সুন্দর একটি জায়গা, আবহাওয়াটাও অনেক সুন্দর। জাস্ট আপনারা ভিউটা অনুভব করেন। আমাদের এখানের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে সেটাতে প্রায় ডেইলি কাজ করে হাজার হাজার মানুষের জন্য কাজ করে ওখানে, ঠিক আছে। ওখান থেকে কাজ করে সন্ধ্যার সময় কাজ থেকে বের হয়। তো আমাদের জাস্ট ভিতরে তো ঢুকতে দেয় না, জাস্ট আমরা বাইরে থেকে দেখি। অনেক অনেক লোক কাজ করে এবং কাজ এখনও অলরেডি প্রপারলি শেষ হয় নাই। তো এই প্রমাণ তার এই পাশে দেখেন কাজ এখনও চলমান চলতেছে, ঠিক আছে। তো আমাদের মূল যে জিনিস, চারটা চুল্লি কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। আর চুল্লির আশপাশ দিয়ে চারদিকে সব রেড লাইট লাগানো, কারণ সিগন্যাল দেওয়ার জন্য বলতে এখানে আছে যে বড় একটা জিনিস, এখানে কোনো দিন দুর্ঘটনা না ঘটে, এই জন্য রেড লাইট লাগানো আছে। তো আমরা সামনের দিকে আগাই প্রপারলি। যে আমাদের এখানে যে যাত্রী ছাউনি আছে, প্রচণ্ড আকারে গরম পড়লে এবং বৃষ্টিপাত হলে যেন ওখানে যাত্রীরা কিছুক্ষণ ওয়েট করতে পারে। আর আশেপাশে যে গাছগুলো দেখতেছেন সব ঐতিহাসিক গাছ, কারণ এই গাছগুলো অনেক পুরনো। ব্রিটিশ আমলে যখন আমাদের এই ট্রেন স্টেশনটা তৈরি করা হয়, সামনে হার্ডিং ব্রিজটা তৈরি করা হয়, তখন থেকে আমাদের এই গাছগুলো আছে। প্রায় ব্রিটিশটা যখন চলে গেছে এরপর থেকে আমাদের গাছগুলো এমনই আছে। তো জাস্ট আপনারা ভিউটা অনুভব করেন। সামনে আমাদের যাত্রী ছাউনি আছে, তো যাত্রী ছাউনির ভিতর দিকে আপনাদের দেখাই। এখানে মোট দুইটা যাত্রী ছাউনি আছে। প্রথমটা হলো সামনেরটা, আর দ্বিতীয়টা হলো এই যে বড় আকারে একটা বড় পরিসরে যে যাত্রী ছাউনিটা দেখতে পাচ্ছেন। তো প্রচণ্ড লেভেলের রোদ হলে লোকজন এখানে আশ্রয় নেয় এবং বৃষ্টিপাত হলে এখানে আশ্রয় নেয়। এবং এখানে সে ট্রেন থামে এবং এখান থেকে ট্রেনে যাওয়ার জন্য এখানে লোকজন অপেক্ষা করে, টিকিট কাটে। এই একটা ঐতিহাসিক বট গাছ।
আজকের ওয়েদারের সাথে আমাদের এখানে খুব মানাইছে। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে যেই পাখির যে মূল টিকিট কাউন্টার, যেটা অফিস বলা হয় আর কি। তো আমি এখন অফিসে যাব, অফিসের সামনে গিয়ে আপনাদের ভিউটা জাস্ট দেখাবো। আমাদের পাখি ব্রিজটা মানে আমাদের হার্ডিং ব্রিজের যেই রেল চলাচলের যে পথ, সেটা একটু উপরের দিকে, এবং আমাদের যে মূল রাস্তা যেটা, সেটা একটু ডাউনে। তো আপনারা জাস্ট দেখেন। গাইজ দেখেন, আমাদের এটা হলো পাখি মূল টিকিট কাউন্টার। টিকিট যারা এখান থেকে ভ্রমণ করতে চান, অবশ্যই এখান থেকে টিকিট কিনে যাত্রী ছাউনিতে কিছুক্ষণ ওয়েট করবেন। প্রতি আধা ঘন্টা পর পর একটা করে ট্রেন আসে, আপনারা সেখান থেকে ভ্রমণ করতে পারেন। এবং এই পাশ থেকে এপাশে আমাদের যেহেতু পাখির টানেলটা একটু মানে পাখির ব্রিজটা যেহেতু একটু উপরে, এই জন্য নিচ দিয়ে একটা টানেল গেছে এ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য। যাই হোক দেখেন, রেলওয়ে টানেল 1913। যাই হোক, আপনারা জাস্ট অফিসটা দেখেন। আসুন অফিস দেখাই দেয়। এটা হলো আমাদের পাখি অফিসের মূল টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট ক্রয় করে এখান থেকে জাস্ট আপনারা টিকিট কেটে এখান থেকে ট্রেনে যাইতে পারেন। তো এখানে দেখেন কিছু অটো আছে দাঁড়ানো। এটা হলো নামাজের স্থান। আপনারা জাস্ট পাখি আমাদের অফিসটা দেখেন, সুন্দর একটি জায়গা। তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন।